আসসালামু আলাইকুম গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অসংখ্য আমার মাছও কিন্তু ভালো আছে। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা আমাদের মাছের আপডেটটা জানাবো। ইউজ গাইস, যেখানে আমি মাছের রেডের পানি পাল্টাইছি, ফিল্টার চালু ছিল তখন। সেখানে পিঙ্কিরটা আমি দেখাবো সরাসরি পিঙ্কি এবং বুম। পিঙ্কি কিন্তু পলিথিনে চলে আসছে, খুব শান্তশিষ্ট লক্ষ্যে একটা মেয়ে। এবার আমরা তাদেরকে একটা নিরাপদ জায়গায় বা টিস্যুর উপরে রাখলাম যেন সে শান্তিতে থাকতে পারে। এই পানিটা এখন চেঞ্জ হয়ে যাবে। 3, 2, 1। ওকে, পানি চেঞ্জ হয়ে গেছে। সো পানিটাকে পরিষ্কার করার জন্য আমরা ফিল্টারটাকে এখান থেকে আমরা এখানে আনবো। এই বুম, ফিল্টার কিন্তু এখানে চালু হয়ে গেছে অটোমেটিক। সো ফিল্টার কাজ করতে থাকুক, পানি পরিষ্কার করতে থাকুক। এবং গাছ যেহেতু এখানে কোনো জায়গা নেই, আমরা পিঙ্কিকে পরে সেট করবো, আগে পানিটা পরিষ্কার হয়ে নিক। সো সেইটা আমরা না দেখাই, পিঙ্কিতে সেট করবো আমরা এমনি। সেটা আমরা অন্য কোনো মাছের ক্ষেত্রে দেখাবো কীভাবে সেট করতে হয়। সো পিঙ্কি কিন্তু আবার ধীরে ধীরে লোডেড হয়ে যাচ্ছে, আমি যতটুকু জানি। এবার কিন্তু সত্যি লোডেড হচ্ছে, আগের বার তো একটু সমস্যা ছিল। সো বুম, এবার দেখতে পাচ্ছ গ্যাস আমাদের মলি মাছের বেবি। ইয়েস গ্যাস, আমার আজকে মলি মাছের বেবির চতুর্থ দিন, মানে তৃতীয় দিন, চতুর্থ দিন, আমি ভুলে বলে ফেলেছি, তৃতীয় দিন। সো আমি যদি একটা বাড়ি দিই তাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব অ্যাক্টিভ একটা মাছ, আমার খুব ফেভারেট মলি মাছের বাচ্চা। নিজের ব্রিডিংয়ের বাস ভাই, নিজের মাছের ফার্স্ট টাইম ব্রিডিং। এটা হচ্ছে তাদের মাটাকে আমি এখন কেমনে দেখানোর চেষ্টা পারতেছি, কারণ এই বোতলে দেখা যায় না, এই বয়মটাতে। এই উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এদের মার জন্য একটা হাজব্যান্ড আনবো। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের মুনটেল মলির 4টা বেবি। তাদেরকে আমি ব্রাইম শিম খাওয়াই, এখন খায় না, অল্প সামান্য খাই আমি, সামান্য 1-2 চিমটি, মানে সামান্য অল্প একটু দিই, সামান্য একটু। আস্তে আস্তে তারা খাওয়া শিখবে, তখন আমরা বেশি করে দিব ইনশাল্লাহ। ওকে গাইস, আমি যদি আমার মলি মাছগুলো একটাকে আপনাদের ধরে দেখাই বা ক্যাচ করে দেখাই আমাদের জালিটা দিয়ে, হোমমেড জালি। কোনটা ক্যাচ করবো গেছে, আমি এই সবচেয়ে ছোটোটা ক্যাচ করি। এটা হচ্ছে সবচেয়ে ছোটো। ওকে, এটা হচ্ছে সবচেয়ে ছোটো। মার্শাল্লাহ, মাছটা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে ছোটো মাছ। আমরা যদি একটু উঠাই, বেরিং শুরু করবে, না উঠানোই বেটার এখন। সো গাছ দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা হচ্ছে মুনটেল মলির বেবি। মুনটেল মলির লেজটা একটু চুক্কা হয়, নর্মালি সমান হয়। এটা হচ্ছে গাছ আমাদের ঘরোয়া জালি। এটা খুব নরম কাপড়ের জালি, কাপড় দিয়ে তৈরি, যে ব্যান্ডেজ করে না ওগুলো, সেটা বানানো। দেখতে চাও তাহলে আমাদের কমেন্ট করে দেখাও। সো গাইস, তো এখানে দেখতে পাচ্ছি সবাইকে দেখালাম মুনটেল মলির পানি চেঞ্জ। দেখি না কেন মুনটেল মলির পানি আমরা এখন চেঞ্জ করবো না, কিছুদিন পর চেঞ্জ করবো। আগামী বুধবার মুনটেল মলি এবং তার বাচ্চাদের পানি চেঞ্জ করবো। এই কে চলে আসলো, এটা হচ্ছে মুনটেল মলির হাজবেন্ড, হোয়াইট মুনটেল মলি। গাইস কি সুন্দর, মাশাআল্লাহ গাইস, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মাছ। সো এটাকে আমরা যদি এটার ভিতরে ঢুকাতে যাই, আমরা যদি তোমাদের মাছটা খুলে দেখাই, এই যে মাছটা খুব সুন্দর একটা মাছ, কিন্তু কোথায়, কী রে ভাই মাছ কই, বুঝলাম না, খাইনি মাছ দেখা যায় না। আসলে গেছে মোবাইল দিয়ে দেখতেছি, যদি সরাসরি দেখতাম হয়তো বা খুঁজে পেতাম, কিন্তু আমি দেখতে পাচ্তেছি না মাছটা। ওকে, মাছটা আমি খুঁজে কেন পাইলাম না আমি জানি না। মাছটা ও তো পাইছি, মানে আমি দেখি না, আমার সামনে রয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর ক্লিয়ার, কালো ইয়ার ভিতরে রাখছি তাও দেখতে পাচ্তেছি মাছটা রেখেছি। মাশাআল্লাহ। তো আমি এটা কেন আনলাম, তোমরা যদি প্রশ্ন করো, যে আমি এটা দিয়ে 3 ধরনের মাছের বাচ্চা পাবো যদি ব্রিডিং করাতে পারি। ব্ল্যাক মুনটেল মলি, হোয়াইট মুনটেল মলি এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স মুনটেল মলিও পেতে পারি। সে আমার লাভ না। সো এটা আমি এখন সেট আপ করে দেখাবো, সেভাবে থাকবে 30 মিনিট। সো আবার ওকে গাইস, ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। ইয়েস গাইস, একটা মাছ 30 মিনিটে রাখবো আমরা। সো এখন আমরা মলি মাছ কীভাবে ছাড়তে হয়, এখানে ব্ল্যাক মলি বাচ্চারা কিন্তু খুব আছে, আমার প্রিয় একটা মাছ। এখন কীভাবে ছাড়তে হয় সেটা আপনাকে দেখাবো গাইস। তোমরা কিন্তু পানি সহকারে মাছটা ছাড়বা না, আমাদের মুনটেল মলি কিন্তু সেট হয়ে গেছে। পানি সহকারে কোনো সময় এই মাছটা পানি করে এমনি ছাড়বা না, বা যেখানে কি ছাড়বা না, এটাকে ছাঁকনি দিয়ে উঠিয়ে
শুধু ছাঁকনি দিয়ে উঠে রাখবো, ওই যে ছাঁকনিটা দিয়ে। আমার তো একটা হাত, তাই আমি উঠানোর পর তোমাদের দেখাবো, কারণ আমার তো ভিডিও করার কেউ নাই যে ভিডিও করে দিবে। আমি দুই হাত দিয়ে উঠাবো, মানে এক হাত দিয়ে ভিডিও করতে হয় আর এক হাত দিয়ে করতে হয়। এখানে কিন্তু মানে শেষবারের মতন মুন্টাল মলিটাকে দেখাচ্ছি, কারণ ওই জায়গায় গেলে আর দেখানো যাবে না। এখন আমরা মুন্টাল মলিটাকে এটা দিয়ে কিন্তু অনেক কষ্ট করে উঠাইতেছে, যেহেতু বড় ওই জায়গায় নিচে মুন্টাল মলি। এভাবে দেখাতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাটস খুব সুন্দর একটা ব্রিড হবে যদি এরা ব্রিড করে। ইনশাল্লাহ এরা ব্রিড করবে এবং আমি আবার গাইস তোমাদের একটা কথা বলে রাখি, এই যে পানিটা থাকবে মাছের সাথে, এই পানিটা কিন্তু ফালা বানানো হয়েছে। এই পানিটা দিয়ে তোমরা এলগি জন্মাবে বা ছোটো ছোটো লাইফ ফুড কিন্তু এখানে জন্মাতে পারে, কারণ যেটা অ্যাকুরিয়ামের পানি, এটার ভিতরে হয়তো বা কিছু আছে। সো তেল নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ গাইস, সাবস্ক্রাইব।